প্রথম সন্তানের নামটা রেখে দাও গিয়ে হাসান। আর আমাদের মা বোনদের যদি সন্তান হয় তো নাম রাখার জন্য আগেকার মায়েদেরকে দেখা যেত ইমাম সাহেবের কাছে যেতে বলে, হুজুর আমার একটা সন্তান হয়েছে, নাম রাখুন। আর এখন আমরা মা বোনেরা ডিজিটাল যুগ বাবা, মডেল যুগ, হুজুরের কাছে যায় না, নামগুলো নিজে নিজে রেখে দেয়। টিউ টায়ার, নাট বল্টু টিউ, এই আছে না নাই? একদিন বাবা জালসায় ওয়াজ করছে, টাকা দিচ্ছে, একটা ছেলেকে বলছে তোর নাম কি? বলে না। বলে কেন ভাই তুই বলিস না? বলে হুজুর নামটা কেমন করে বলবো, আমার নাম হলো ঘন্টু, বলতে একটু লজ্জাবোধ মনে হয়। এ মায়েরা, আমার বোনেরা, আপনার যখন সন্তান জন্মগ্রহণ করবে সর্বপ্রথম আপনি ওই সন্তানের নামটা রাখুন। কি নাম? যে নামের মানেটা হবে ভালো। আমার নবী তাই তো বলেছিল, বলে পৃথিবীর জমিনে যে ব্যক্তির নাম ভালো হবে, নবীর নামে যদি নাম হয়, সাহাবীর নামে যদি নাম হয়, কাল কিয়ামতের ময়দানে নবীগণ ওই নামের কারণে তার জন্য জান্নাতের সুপারিশ করবে। জোরে জোরে বলা যাবে কিনা ভাই? এক পরিবারের সন্তান হয়েছে, ইমাম সাহেবের কাছে নাম রাখার জন্য গেছে। হুজুর, বলে কি হলো? আমার একটা বেটা সন্তান হয়েছে, তো একটা নাম নির্বাচিত করেন। বলছে যাও, তোমার বেটার নাম আব্দুর রহমান। বলে হুজুর বুড়িয়া বুড়িয়া লাগছে, মডেল যুগে এটা চলবে না। বলে যাও, তোমার বেটার নাম হলো আব্দুল সাত্তার। বলে হারগে পাড়াতে সাত্তার 60টা আচার, আবার আপনি বলছেন সাত্তার রাখতে হবে না। হুজুর মডার্ন যুগ, আমার বেটার মডার্ন নাম রাখতে হবে। বলে যাও, তোমার বেটার নাম হলো ছিড়া। কি নাম? ছিড়া। হুজুর খুব ভালো নাম। বাড়ি চলে গেল বাবা, একদিন চলে গেল, দুদিন চলে গেল, 4 দিন চলে গেল, এইভাবে একদিন দুদিন করে 1 বছর 2 বছর চলে গেল। আবার একটা বিবির সন্তান জন্মগ্রহণ করল। বিবি বলছে স্বামী গো, যাও হুজুরের দরবারে কি আর একটি নাম রেখে নিয়ে আসো। হুজুর বলে কি হলো? আবার একটা সন্তান হয়েছে, নাম রাখুন। বলে না, সন্তান হয়েছে। হুজুর বড় চালাক, বলছে বেটা ভালো নাম নেবে না। বলছে যাও, তোমার বেটার নাম হলো পচা। এই কি হলো? চাচা, নাম হলো পচা। ই বাবাজি, এবার 2 বছর পর একটা সন্তান হলো। হুজুরের দরবারে গেল, বলে হুজুর আমার একটা সন্তান আবার হয়েছে, একটা নাম রাখুন। বলে কি নাম রাখবো? যা, তোর বেটার নাম হলো লাঠি। লাঠি। এই 3টা সন্তান হলো, এই 3টা সন্তান বড় হলো, বড় হওয়ার পরে বিয়ে হবে। তো আপনার হব শ্বশুর দেখতে এসছে সন্তানকে, তো বাপ হব বিহাই কি বলছে, বেটা ছিড়া পাটি লিয়াই। এই কথা যদি বলে বাবা, নতুন কুটুম রাখবে না, চড়বে না, ফাটবে না, আপনার প্রতি খুশি হবে। কিছু লোক বলছে আজকে নতুন কুটুম তালে করতে এসেছি, আর বলছে যে ছিড়া পাটিটা লইয়া আয়, তাহলে এ কুটুম ভালো হবে না। হব বিহাই বলছে দাঁড়া, এসেছি রে, এখন দাঁড়া, শেষ পর্যন্ত দেখব। এই বলে বাবা, কিছুক্ষণ পরে বলছে পচা নাস্তা নিয়ে আয়। বেটাকে বলছে বেটা পচা রে, নাস্তা নিয়ে আয়। লোক বলছে হারে আনালা পানসি নিতে গেছি এবং বহু দেখতে গেছি, এই তো বাহাদুরপুরের মোড়ে গেলে টাকা দিয়ে খেতে পাওয়া যাবে, আর বহু দেখতেছি তাও টাকা দিয়ে খেতে হবে। যদি টাকা দিয়ে খেতে হয় চলো বাহাদুরপুরে চলে যাই। এই বাবাজি কিছু লোকজন খেপে গেল, বলছে জানো আপনার থাকা যাবে না, এ বাড়িতে কুটুমতলে করা যাবে না, উঠে পালাবে। এমন তাকে হব বিয়ে বলছে বেটা লাঠি কোন দেখা যেদিকে হ্যাঁ রায়। এই কথা যদি বাবা বলে তারা থাকবে না, পালাবে। এই সমস্ত নামের জন্য বিবাহ ভেঙে যায় বাবা। আমার হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু বাবা যেন পৃথিবীর জমিনে আপনার চলে আসলেন। এভাবে বাবা 1 বছর পর আমার হোসাইনে পাক মা ফাতেমার উদার হতে জন্মগ্রহণ করলেন বাবা। এই মুসলমানেরা, আমার হোসাইন পৃথিবীর জমিনে বাবা চলে আসলেন।
তো আপনারা শুনেছেন জীবনী বক্তব্যতে যে নবীর আপনার বিটি ফতেমার হচ্ছে বেটা তিনটে। বলে হুজুর এটা গাঁজাখড়ি কথা কোথায় পেলেন? আমরা সারা জীবন শুনছি দুটা, একটা হাসান একটা হোসাইন, আর একটা কোথায় লুকিয়ে থাকলো বাবাজি আর একটি সন্তানের নাম হলো মহাসিন। কারণ হলো এই মহাসিন ছোট্ট আপনার বেলায় মাসুম বেলায় বাবা ইন্তিকাল করেছেন, এই কারণে তার জীবনে ওঠেনি, এই কারণে আপনারা শুনতে পাননি। বুঝতে পারলেন না জীবনী? ই আম্মা জানেরা আমার হাসান হোসাইন আর মহাসিন আর চারটা হলো বেটি, এক এক করে বাবা চারটা বেটি। আমার নবীর বিটির নাম ছিল আপনার যেন রোকাইয়া, উম্মে কুলসুম, জয়নব, ফাতেমা। বাবাজি কিতাবের মধ্যে পাওয়া যায় মা ফাতেমার সন্তানের নামগুলো রেখেছিলেন আপনার নিজের মা খাদিজার উদার হতে যে চারটা সন্তান জন্মগ্রহণ করেছিলেন তাদের নামের সঙ্গে নাম মিলিয়ে মিলিয়ে। আর মন যদি দিতে হয় নবীকে দিও, ভালো যদি বাঁচতে হয় নবীকে বাসা। আর সারা জীবন কাঁদলে নবী এই যে দুনিয়ায়, আমার গুনাহগার আশিক উম্মত যেন জান্নাত পেয়ে যায়। আর সারা জীবন কাঁদলে নবী এই যে দুনিয়ায়, আমার গুনাহগার আশিক উম্মত যেন জান্নাত পেয়ে যায়। ওই নবীজির মুহাব্বতে, ওই নবীজির ভালোবাসায় তোমরা জালসাই কাম করিও, মহান যদি দিতে হয় নবীকে দিয়া, ভালো যদি বাঁচতে হয় নবীকে বাসায়। আল্লাহ হুম্মা সল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা। যাই হোক বাবাজি আমার মা ফাতেমার আর তিনটাই বেটা হোক আর দুইটাই হোক আর চারটাই বিটি হোক, যাই হোক 7টার 8টা যে সন্তানই হোক, বাবাজি আমার নবীজির নওয়াসা আপনার ইমামে হোসাইনে পাক, ইমামে হাসানে পাক, ইনাদের জীবনীগুলোই আপনার কেতাবে বেশি পাওয়া যায়। এই জন্য জালসা মাহফিল হলে নবীর জীবনে 7 দিন 9 দিন 6 দিন, আর হাসান হোসাইনের আপনার 7 দিন 6 দিন 5 দিন হয়। লম্বা জীবনী নবীর, লম্বা জীবনে হাসান হোসাইনের। আমার আম্মা জানেরা আমার হোসাইনে পাক রাদিয়াল্লাহু তাআলা আনহু আপনার একদিন আমার নবী মুস্তাফাকে বলছেন, নানা গো আজকে একটা ছোট মুখে বড় কথা বলবো, বেদবি হলে মাফ করবে। বলে নাতি ইমাম হোসাইন, না জানি তুমি কি কথা বলবে, আগে তুমি মাফ চাইতেছ। আবার হোসাইনে পাক বলে, নানা গো বলো পৃথিবীর জমিনে ও নানাজি তুমি বড় না আমি হোসাইন বড়? না এ তুমি বড় না আমি বড়? এই প্রশ্নখানা এ আপনার আরজি খানা ইমাম হোসাইন নবীর কাছে রাখলো। বাবা আমার নবীজি হোসাইনকে বলছে, ও দাদু ভাই আজকে তোমার এরকম প্রশ্ন কেন? হোসাইনে পাক বলে, না না গো পৃথিবীর জামিনে জীবনী বক্তারা জীবনী করবে, জালসা করবে, ওয়াজ করবে, বলবে হোসাইনের মর্যাদা ছিল বেশি, কেউ বলবে নবীর মর্যাদা ছিল বেশি। কিন্তু আপনি নানা আপনার যদি সম্মান হয় আমারও আছে, এজন্য বলতেছি নানা গো তুমি বড় না আমি বড়। নবী বলছেন হোসাইন আমি হলাম বড়, হোসাইন বলছেন নানা গো আমি হলাম বড়। বাবা যে
এ কথা নানা লাতির সঙ্গে চলতেছে বাবা। এবার কে বড় আর কে ছোট, এর বিচার কে করবে? এর বিচার যদি করে আমার নবী মুস্তাফাই করবে বাবা। আমার নবীজি বলছেন হোসাইন আজকে তুমি বলতেছো যে আমি বড় না তুমি বড়। বলে হোসাইন তুমি বলতেছো আমি বড়, তবে বড় তার প্রমাণ দাও, প্রমাণ দাও। হযরতে হুসাইন পাক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন নানা গো আজকে বলো বলো তোমার আব্বা জানের নাম কি? নবী বলছেন আমার আব্বার নাম হলো হযরতে আব্দুল্লাহ। হোসেন বলছেন নানা গো এ আব্দুল্লাহ আল্লাহর বান্দা, আল্লাহর দাস। তোমার বাপের নাম হলো আব্দুল্লাহ। এই মক্কা ছেড়ে মদিনা ছেড়ে তাইফ ছেড়ে আর অন্য দেশের লোক জানে না যে তোমার আব্বার নাম হলো আব্দুল্লাহ। যদিও জানে তোমার আব্বার নাম আব্দুল্লাহ, আব্দুল্লাহ মানে হলো আল্লাহর বান্দা, আল্লাহর দাস। এ বাবারা আমার হোসাইনে পাক বলতেছেন নানা গো একবার আমাকে জিজ্ঞাসা করে দেখো আমার আব্বা জানের নামটা কি? এই আমার আম্মা জানেরা, এই আমার আব্বা জানেরা। এবার আবার নবীজির নাতি ইমাম হোসাইন বলছেন নানা গো আমার আব্বার নাম হলো শেরে খোদা, মানে আল্লাহর বাগ। বলো নানা এ হলো শেরে খোদা, আল্লাহর বাগ। আর তোমার আব্বা হলো আল্লাহর বান্দা। তাহলে বাঘ বড় হইল না আল্লাহর বান্দা বড় হইল? বাবা যে আমার নবী বললেন হোসাইন যাও যাও তুমি বাপের দিক থেকে সম্মানে বড়। এবার হোসাইন পাক বলতেছে নানা গো আমি তো হলাম বাপের দিক থেকে বড়, কিন্তু শোনো আজকে আমি আরো কয়েকটা কথা বলবো। বলে নাতি বলো। ই আমার আম্মা জানেরা আমার হোসাইনে পাক বলছেন নানা গো বলো তোমার মায়ের নাম কি? বলো। বলে আমার মার নাম হলো আমিনা। আপনার হযরত হোসাইন বলছেন নানা গো আমিনার মানে হলো সুমতি সুন্দরী, কিন্তু নানা গো আজকে আমিনার মানে হলো সুন্দর সুমতি। আর আমার মার নাম একবার জিজ্ঞাসা করো। নবী বলছেন হোসাইন তোমার মার নাম কি? আবার হোসাইনে পাক বলছেন নানা গো আমার মায়ের নাম হলো জান্নাতে খাতুনে ফাতেমা। আমার মার নাম হলো যত পৃথিবীর জমিনে নারী আছে তাদের সর্দারনি হলো জান্নাতের ফাতেমা। তাহলে বড় আমার মা হলো না তোমার মা হলো? এ আমার আব্বা জানেরা এবার হোসাইনে পাক বলছেন নানা গো বলো কে বড়, তুমি বড় হলে না আমি বড় হলাম? বাবাজি ইমাম হোসাইন বলছে নানা গো তাহলে আর একটু আগিয়ে চলুন। আজকে মায়ের দিক থেকে হলাম বড়, আম্বার দিক থেকে হলাম বড়, এবার নানার দিক থেকে কে বড় কে ছোট দেখি। হোসাইনে পাক বলছেন নানা গো আপনার নানার নাম কি? বলে আমার নাম হলো আমার নানার নাম হলো আব্দুল ওহাব জোহরি। জোহরি আব্দুল ওহাব জোহরিকে জানো মদিনা ছাড়া আর অন্য দেশের লোক চিনে না। কিন্তু নানা গো আজকে একবার আমাকে জিজ্ঞাসা করো আমার নানার নাম কি? হোসাইনে পাককে আমার নবী বলতে আছেন হোসাইন বলো রে হোসাইন বলো তোমার নানার নাম কি? আমার হোসাইন বলল যে নানা গো আমার নানার নাম হলো ইমামুল আম্বিয়া। পৃথিবীর জমিনে যতজন নবী আছে সমস্ত নবীদের ইমাম উনি হচ্ছেন আমার নানা মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। নানা এবার বলো
তুমি বড় না আমি বড়? হোসাইন কে নবীজি আমার বললেন, যাও হোসাইন, তুমি মায়ের দিক থেকে বড়, নানার দিক থেকে বড়, নানির দিক থেকে বড়, বাপের দিক থেকে বড়, কিন্তু আমি নবীজি ইমামের দিক থেকে আমি হলাম বড়। সারা বিশ্বের আমি হলাম ইমাম, আমি হলাম ইমামুল আম্বিয়া নবী। ও হোসাইন, আল হোসাইন মিন্নি ওয়া আনা মিনাল হোসাইন। হোসাইন তুমি আমার থেকে, আমি নবীজি আমি তোমার থেকে। হোসাইন নবী নেই, নবী সে জুদা নেই। হোসাইন নবী নয় গো, নবী নয়, হোসাইন নবী থেকে এ কমালায়। হোসাইনের মর্যাদা কম নাকি? বহুত বাবা, এ বাবাজি আবার হোসাইনে পাক রাদিয়াল্লাহু তাআলা আনহু বাবাজি কোন হোসাইন ছিল বাবা? একটু আগিয়ে নিয়ে যায়। আমার হোসাইনে পাক একদিন বলতে আছে, নানা গো আগামী কালকে নাকি আকাশে চাঁদ উঠেছে, ঈদের নামাজ হবে। নানা গো আমি তো নামাজ পড়তে যাব, কিন্তু পাড়া ছেলেদেরকে দেখা গেল তার আব্বা মা তাদেরকে নতুন নতুন পোশাক কিনে দিল, আমরা কি নতুন পোশাক পাব না? আমার নবী বললেন, হোসাইন যাও রে যাও হোসাইন, তুমি কাল ঈদের দিন তুমিও নতুন পোশাক পেয়ে যাবে। এই বাবা যে আল্লাহর কাছে আমার নবী পাক টেলিফোন লাগিয়ে দিলেন, খোদা গো আজকে পৃথিবীর জমিনে আমার হোসাইনে পাক তার আব্বার সঙ্গে বিবাহ দিয়েছে, আলী গরিবে হালাত পছন্দ করেছে। আজকে আলীর এত সমর্থন নাই যে একটা হোসাইনকে নতুন পোশাক কিনে দিবে। খোদা গো পৃথিবী জামিনের যত সন্তানেরা আছে তারা এক এক করে হোসাইনের সম্মুখ দিয়ে ঈদের নামাজ পড়তে যাবে নতুন পোশাক নিয়ে। আজকে আমি নবীজি আল্লাহ তোমার কাছে আবেদন রাখি, আমার নাতি ইমাম হাসান অথবা হোসাইনের জন্য একটি করে দুটি জান্নাতি পোশাক তুমি পাঠিয়ে দাও। এই বাবাজি আমার হোসাইনে পাকের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জিবরিল আমিনকে বলতে আছেন, এ জিবরাইল জান্নাতুল বাকিতে আরাম বিশ্রাম করিও না রে জিবরাইল, যাও যাও জমিনে গিয়ে নাজিল হইয়া যাও। ওই যে জান্নাতি পোশাক একটি নিয়ে যাও লাল, আর অপরটি নিয়ে যাও সবুজ। এই বাবাজি আমার হযরতি জিবরিল আমিন জান্নাত থেকে বাবা একটি লাল পোশাক আর একটি সবুজ পোশাক নিয়ে আমার নবীজি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের কাছে বাবা মানুষের রূপ নিয়ে আপনার যেন জিবরাইল পোশাকগুলো দিলেন। আর কি বললেন? আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা হাবিবাল্লাহ। নবী গো এই যে আপনি পোশাকের অর্ডার করেছিলেন, আজকে আপনার কাছে পোশাক হাজির হয়ে গেল। এই বলে বাবা জিবরাইল ফারিস্তা চলে গেলেন। এইদিকে মা ফাতেমা ওই জায়গা দিয়ে বাবা দাঁড়িয়েছিলেন। মা ফাতেমা জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, নবী গো আজকে এই যে পোশাকগুলো দিয়ে গেল এদেরকে তো চিনতে পারলাম না। আমার নবী বলছেন, বেটি ফাতেমা তুমি তাকে চিনতে পারলে না? বলে না আমি চিনতে পারলাম না। আমার নবী বলছেন, বেটি ফাতিমা আমি হলাম নবীজের সর্দার, আর যিনি আমার হাতে পোশাক দিয়ে গেল উনি হলেন ফারিস্তাদের কমান্ডার, যিনার নাম হচ্ছে জিবরিল আলাইহিস সালাম। এই
বাবাজি মা ফাতেমা তো জাহারা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বলল, ও বিটি যাও যাও, এই যে দুইটি পোশাক আছে রে বেটি, নিয়ে গিয়া একটা ইমাম হাসানকে পরিয়ে দাও, অপরটি ইমাম হোসাইনকে পরিয়ে দাও। মা ফাতেমা তু জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা জিজ্ঞাসা করেছিলেন, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আমি কোন পোশাকটা কাকে দেব? লালটা হাসানকে দিব না হোসাইনকে দেব? সবুজটা হোসাইনকে দিব না হাসাইনকে দেব? আমার নবী বললেন, বিটি ফাতেমা যাও রে বেটি যাও, লালটা তুমি ইমাম হোসাইনকে দিবে আর সবুজটা যেন ইমাম হাসানকে দিবে। কারণ হলো এটাই যে হোসাইন যদি লাল না নেয় তাহলে কারবালার প্রান্তরে এ বাবাকে শহীদ হবে। আর যদি হাসান লালটা আপনার সবুজটা নেয় তাহলে কে আপনার জহরে পান করে শহীদ করবে। এই জন্য বাবা ইমাম হাসান ও হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে মা ফাতেমা তো জাহরা আপনার পোশাকটা নিয়ে বাবা চলে গেলেন। নিয়ে যাওয়ার পরে হাসান হোসাইনকে ডাক দিয়ে বললেন, ও বেটা হাসান হোসাইন, কোথায় আছো রে বেটা? তাড়াতাড়ি জলদি করে এসো। হাসানে পাক চলে আসলো বাবা, হোসাইনে পাক চলে আসলো। এবার হাসান হোসাইন বলছে, আম্মা গো কিসের জন্য ডেকেছ? মা ফাতেমা তো যারা বলছেন, হোসাইন আজকে তোমার নানু তোমাদের জন্য একটি করে দুটি পোশাক পাঠিয়েছে। হোসাইন হাসাইন নাও নাও নাও, আজকে কে কোন পোশাকটা নিবে তোমরা বেছে নাও। মা ফাতেমা তো নবীর কাছ থেকে জিজ্ঞাসা করে নিয়ে এলেন যে লালটা হোসাইনের আর সবুজটা হাসাইনের। তবে মা ফাতেমা জিজ্ঞাসা করছেন কেন? এই জন্য বাবা বেটা আর ছোট বেটা বড় বেটার মহব্বতটা দেখতে চাই। কি মহব্বত? ই আব্বা জানেরা, আবার মা ফাতেমা বলছেন, বেটা নাও না, কে কোন রংটা নিবে বাছাই করে নাও বাবা। যারা ছোট ছেলে হয়, বাচ্চা ছেলে হয়, দেখবেন লাল রংটা পছন্দ করে। এ আমার আব্বাজি সর্বপ্রথম হাসান এবং হোসাইন বাবা ওই পোশাকের মধ্যে কে হাত দিল আগে? হোসাইন আপনার যেন লালটা তুলে নিল। হোসাইনে পাক যখন বাবা লালটা তুলে নিল, আবার হাসাইন যেন বাবা সবুজটা বরণ করে নিল। আমাদের যদি বাবা সন্তান পৃথিবীর জমিনে হতো, লালটা যদি ছোট ভাই নিয়ে নিত, অন্তত বড় ভাই বলতো আমি লালটা নেব, এ বলতো না? বলতো না? বলতো বাবা। কিন্তু আমার হাসাইন কিছুই বলল না, হোসাইন বলল না। মা ফাতেমা আপনার যেন জিজ্ঞাসা করতে আছে হাসানকে, ও বেটা হাসান গো, আজকে তোমার ছোট ভাই হোসাইন লাল পোশাকটা নিয়ে নিল, তুমি কি পোশাকের জন্য তুমি আমাকে কিছু বললে না যে আমি লালটা নেব? হাসান বলল, মা আমি হোসাইনকে ভালোবাসি গো, আমি হোসাইনকে মহব্বত করি গো। আমার ছোট ভাই যেটা পছন্দ করেছে, আমি তার বড় ভাই, আমি তাকে কেমন করে দুঃখ কষ্ট দিতে পারি? আমরা ভাই ভাই যদি দোতলা বাড়ি করে, তার একজনা ভাই আমরা বিষিয়ে মরে যাই যে কি করে দোতলা করলো, হিংসা। বাবা মুসা কালিমুল্লাহ জামানায় একটা হিংসুটে ছিল, এত হিংসুটে। আমার মুসা পয়গম্বর আল্লাহর সঙ্গে বাবা দেখা দিদারে যাচ্ছেন, এইদিকে বাবা যে একজন ব্যক্তি বলল, ওগো আল্লাহর পয়গম্বর মুসা আলাইহিস সালাম, আপনি যে আল্লাহর সঙ্গে দেখা করতে যাচ্ছেন, আমি হলাম একজন গরিব, আমি হলাম একজন দারিদ্র, আল্লাহর কাছ থেকে আমার জন্য একটা উপহার কি আনা যাবে না? আমার গরিবী হালাত দূর কি হবে না? হযরত বাবা মুসা কালিমুল্লাহ
ওই আপনার দারিদ্র গরিবের কথা শুনে বাবা আল্লাহ নিকটে যেন আজ করেছিলেন বাবাজি, বলে আল্লাহ গো তোমার সঙ্গে যখন আমি দিদার করব মনে করে, তুর পাহাড় থেকে কথা বলবো মনে করে আমি যখন আসছিলাম আমার কাছে একজন দারিদ্র লোক আরজ করলো। বলে কি? বলে আল্লাহ গো আরজটা এটাই করেছিল। বলে কি? বলে আল্লাহ সে হলো গরিব, তার গরিবী হালাতটা দূর হওয়ার জন্য একটা পুরস্কার চেয়েছে, একটা ইনাম চেয়েছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন, ও মুসা পয়গম্বর এই যে একটা পাথর, একটি পাথর নিয়ে চলে যান, ওই পাথরটি নিয়ে গিয়ে ওই গরিব দারিদ্র মানুষকে দিয়ে দেন, আর খবরদার বলে দিবেন কি? বলে যে পাথরটা নিবে আর পাথর